হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আবারও নতুন করে অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এখানে যার যে শিক্ষাগত যোগ্যতার মান থাকুক না কেন এখানে আবেদন করতে পারবেন। আর বয়সের ক্ষেত্রে বলতে গেলে যাদের বয়স 18 থেকে 30 বছর তারা সকলেই আবেদন করতে পারবেন। এখানে বর্ডার গার্ড বাংলাদেশে অসামরিক পদে যোগ দিন। তো এখানে যেভাবে লেখা আছে দেখেন, এখানে যে পদগুলো দেওয়া আছে, এখানে দেওয়া আছে বর্ডার গার্ড বাংলাদেশ নিম্ন বর্ণিত অসামরিক পদসমূহে চাকরির জন্য ইচ্ছুক প্রার্থীদের বিজ্ঞপ্তি বর্ণিত পদ্ধতি অনুসরণ করতে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। তো দেখেন এখানে কিন্তু এক থেকে শুরু করে সর্বমোট 19টা ক্যাটাগরি পদ সংখ্যা দেওয়া আছে। এখানে প্রত্যেকটা পদে আপনাকে অষ্টম শ্রেণী থেকে শুরু করে অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। বেশিরভাগ পদগুলোতে কিন্তু দেওয়া আছে যে অষ্টম শ্রেণী এবং এসএসসি এবং যাদের বয়স 18 থেকে 30 বছর তারাই আবেদন করতে পারবেন। এখানে আরও অনলাইনের মাধ্যমে কীভাবে আবেদন করবেন, কীভাবে প্রসেস করবেন, কী কাগজপত্র মাঠ পর্যায়ে নিয়ে যেতে হবে সম্পূর্ণ বিস্তারিত লেখা আছে। আমি A to Z পদ সংখ্যা নিয়ে আলোচনা করব, শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। আপনারা সকলে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন। এই বন্ধুরা, আগেই বলে রাখি এখানে বাংলাদেশ বর্ডার গার্ড অসামরিক পদে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অর্থাৎ বেসামরিক অসামরিক পদে যে সার্কুলার সেটা কিন্তু প্রকাশ পেয়েছে, অর্থাৎ সৈনিক পোস্টে না। তো এখানে দেওয়া আছে যে সর্বমোট 19টা পদে আবেদন করতে পারবেন। আগে পদ সংখ্যা নিয়ে আলোচনা করব, দেখবো আগে কোন কোন পদ দেওয়া আছে। দেখেন এখানে কিন্তু দেওয়া আছে 19 নম্বর পদে পরিচ্ছন্নতা কর্মী পদে এখানে পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। 22 জন লোক নিয়োগ করা হবে। পরিচ্ছন্নতা কর্মী পদে 22 জন লোক নিয়োগ করা হবে। এখানে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু দেওয়া আছে জিএসসি সমমান বা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে বাবুর্চি পোস্টে 80 জন লোক নিয়োগ করা হবে। তো এখানে জিএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। এখন জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ করলে জিএসসি পাশ করলে বা সমমানে পাশ করলে আবেদন করতে পারবেন। এখন জিএসসি আপনার যদি জেডিসি থাকে অথবা মাদ্রাসা বোর্ড থাকলেও আবেদন করতে পারবেন, সমমান হলেই হবে। তারপরে দেওয়া আছে মেস ওয়েটার পদের ক্ষেত্রে 20তম গেট দেওয়া আছে, 3 জন লোক নিয়োগ করা হবে। এখানেও কিন্তু অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। অষ্টম শ্রেণী পাশ করলে সমমান পাস থাকলে আবেদন করতে পারবেন। দেখেন এখানে মালি পোস্ট দেওয়া আছে, মালি পোস্টে 2 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। 20তম গ্রেড দেওয়া আছে, 20,010 টাকা বেতনটা পাবেন। তারপরে দেওয়া আছে আয়া পোস্টে 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে অষ্টম শ্রেণী পাশ করলে জিএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে অফিস সহায়ক। দেখেন এখানে অফিস সহায়ক পদে 4 জন লোক নিয়োগ করা হবে। এখানেও কিন্তু অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে ওয়ার্ড বয় পদের ক্ষেত্রে 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে লস্করে 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে জিএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে বুট মেকার। এখানে দেওয়া আছে 3 জন লোক নিয়োগ করা হবে। বুট মেকার এখানে জিএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। 18তম গ্রেড দেওয়া আছে, 21,310 টাকা। তারপরে আছে ইলেকট্রিশিয়ান। এখানে পদের নাম দেওয়া আছে ইলেকট্রিশিয়ান। এখানে 12 জন লোক নিয়োগ করা হবে। এখানে কিন্তু এসএসসি পাস দেওয়া আছে। এখন এসএসসি দেখেন কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট সহ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি সমান পরিবর্তন থাকলে আবেদন করতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু বিজ্ঞান বিভাগ উল্লেখ করে দেওয়া আছে 3 পয়েন্ট থাকলে আবেদন করা যাবে। তারপরে দেওয়া আছে এখানে সহকারী ওবিএম 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু দেওয়া আছে যে সর্বনিম্ন 3 পয়েন্ট। এখন আপনি যে কোনো বোর্ড থেকে বা যে কোনো গ্রুপ থেকে পাস করেন না কেন শুধুমাত্র 3 পয়েন্ট থাকা লাগবে এসএসসিতে। তারপর দেওয়া আছে কমিউনিকেশন টেকনিশিয়ান। এখানে 23 জন লোক নিয়োগ করা হবে। কমিউনিকেশন টেকনিশিয়ানে 23 জন লোক নিয়োগ করা হবে। ইন্টারমিডিয়েট পাস করলে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে কার্পেন্টার। এখানে কার্পেন্টার পদের ক্ষেত্রে 7 জন লোক নিয়োগ করা হবে। এখানে জিএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে যানবাহন চালক। এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। ড্রাফটসম্যান এখানে 4 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এখানে সর্বনিম্ন 3 পয়েন্ট কথা বলা যাচ্ছে। অফিস সহকারী এখানে 7 জন লোক নিয়োগ করা হবে। অফিস সহকারী পদে 7 জন লোক নিয়োগ করা হবে। এখানে কিন্তু এসএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস দেওয়া আছে। এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম জিপিএ 2.50 পেলে আবেদন করতে পারবেন। অর্থাৎ এসএসসিতে পাস থাকা লাগবে 2.5 পয়েন্টে অর্থাৎ 2.50। এখানে তারপরে দেওয়া আছে ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি পাশে আপনাকে 3 পয়েন্ট থাকতে হবে। অর্থাৎ এসএসসি 2.5 এবং ইন্টারমিডিয়েটে আপনাকে 3 পয়েন্ট থাকলে এই পদটিতে আবেদন করতে পারবেন। কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি বাংলাতে 20 শব্দ এবং ইংরেজিতেও 20 শব্দ গতি সম্পন্ন থাকতে হবে। কমিউনিকেশন টেকনিশিয়ান 5 জন লোক নিয়োগ করা হবে। পরিবার কল্যাণ পরিদর্শিকা 3 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস দেওয়া আছে। পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। ইমাম আরডি এখানে 3 জন লোক নিয়োগ করা হবে। ফাজিল পাস থাকলে আবেদন করতে
করতে পারবেন। দেখেন এখানে কিন্তু অসামরিক পদে বিজিবিতে সম্পূর্ণ নতুন সার্কুলার প্রকাশ পেয়েছে। সর্বমোট 19টা পদে আবেদন করা যাবে। সর্বমোট 19টা ক্যাটাগরি পোস্টে বাংলাদেশের প্রতিটা জেলা থেকে আবেদন করা যাবে। এখানে দেখেন যেভাবে উল্লেখ করা আছে, আমি আরও বিস্তারিত বলে দিচ্ছি। এখানে 1/10/2024 তারিখ অনুযায়ী, অর্থাৎ 1 অক্টোবর 2024 তারিখ অনুযায়ী যাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবেন। 18 থেকে যাদের 30 বছরের মধ্যে রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন। তারপরে এখানে আরও দেওয়া আছে বৈবাহিক অবস্থা, অবিবাহিত, বিবাহিত সকলে আবেদন করা যাবে। নিয়োগ পরীক্ষা কেন্দ্র, আবেদনকৃত প্রার্থীকে নিয়োগ পরীক্ষা কেন্দ্র, তারিখ বিজিবি রিকোয়ারমেন্টের ওয়েবসাইটে মোবাইল ফোনে SMS এর মাধ্যমে দেওয়া হবে। রেজিস্ট্রেশন দেওয়া আছে, এখানে দেওয়া আছে বিজ্ঞপ্তি ক্রমিক 1 ও 2 অনুযায়ী আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীগণ, এখানে একটা ঠিকানা দেওয়া আছে। এই ঠিকানার মাধ্যমে দেখেন ডেটটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে 4 আগস্ট। 4 আগস্ট থেকে আবেদনপত্র শুরু হবে এবং 17 আগস্ট পর্যন্ত। 4 আগস্ট থেকে 17 আগস্টের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে দেওয়া আছে, এখানে আবেদন কিভাবে করবেন লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বোর্ডে দিয়ে দিব। এখানে আবেদন বাটনে ক্লিক করতে হবে, আবেদন পূর্বে করার ধাপগুলো ভালোভাবে পড়তে হবে, এগিয়ে যান বাটনে ক্লিক করে এখানে বিস্তারিত লেখা আছে কিভাবে আবেদন করবেন। বা আপনি যদি নিজে থেকে না পারেন যে কোনো ইন্টারনেট সার্ভিসকৃত কম্পিউটার দোকান থেকে আবেদন করতে পারবেন। নিচের দিকে আসলে দেখা যাচ্ছে শিক্ষাগত যোগ্যতা, আরও দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিগত তথ্য দেওয়া আছে, অর্থাৎ আপনার কোন কোন কাগজপত্র নিয়ে যেতে হবে এখানে দেওয়া আছে, আপলোড করতে হবে। এখানে দেওয়া আছে ভর্তির সময় আবশ্যিকভাবে সঙ্গে আনতে হবে। দেখেন শিক্ষাগত যোগ্যতা সনদপত্র নিতে হবে, সংশ্লিষ্ট আপনার স্থায়ী প্রশংসাপত্র নিতে হবে, অভিভাবকের চাকরিরত যোগদানের সম্মতি সূচক নিতে হবে। তারপরে সংশ্লিষ্ট পদে কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকার জন্য আপনাকে মূল কপি সহ সত্যায়িত ফটোকপি নিতে হবে। ইউনিয়ন পরিষদের নাগরিক সনদপত্র নিতে হবে। প্রথম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চাকরির শপথ নিতে হবে। সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাব প্রিন্টকৃত 11 কপি পাসপোর্ট সাইজের রঙিন কপি ছবি নিতে হবে। এখানে 1 কপি ছবি ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত, 10 কপি সত্যায়িত হইতে হবে না। তো এখানে কিন্তু একটা কপি আপনাকে সত্যায়িত করে নিতে হবে এবং 10 কপি সত্যায়িত ছাড়া নিতে হবে। এখানে স্থায়ী চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত বৈবাহিক সম্পদের মূল কপি সহ সত্যায়িত ছায়া কপি নিতে হবে। জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়া কপি নিতে হবে। এখানে কিন্তু আরও বিস্তারিত লেখা আছে। তো এক কথায় এখানে আমি পরবর্তী ভিডিওতে আরও বলে দেবো কোন কোন জন্মশালা আবেদন করতে পারবেন, মাঠ পর্যায়ে আপনাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে, মাঠ পর্যায়ে পরীক্ষা কেন্দ্রে আপনাকে কীভাবে প্রস্তুতি নিতে হবে, আরও বিস্তারিত আলোচনা করবো। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে সম্পূর্ণ অসামরিক পদে নিবন্ধে প্রকাশ পেয়েছে সরকারি চাকরি হিসেবে, এখানে আবেদন করা যাবে। এখানে 17 আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। তো বন্ধুরা এই সার্কুলার পর্যন্ত হাজির হবো কোনো নতুন সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।